ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে অংশ নেয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিলকে আমেরিকা থেকে বহিষ্কারে সম্মতি দিয়েছে মার্কিন একটি আদালত। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোয়েম আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ৩০ বছর বয়সী মাহমুদ খলিল একজন গ্রিন কার্ডধারী এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গাজা যুদ্ধবিরোধী আন্দোলনের পরিচিত মুখ। তার বিরুদ্ধে এর আগে কোনো অপরাধের অভিযোগ ছিল না। গত ৮ মার্চ নিউ ইয়র্কে বিশ্ববিদ্যালয় পরিচালিত তার অ্যাপার্টমেন্টের লবিতে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাকে আটক করে এবং পরদিনই তাকে লুইজিয়ানার জেনা শহরের ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। খলিলের বিরুদ্ধে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের স্নায়ুযুদ্ধকালীন একটি অভিবাসন আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে। আদালতের ভাষ্যমতে তার উপস্থিতি আমেরিকা পররাষ্ট্রনীতির জন্য হুমকিস্বরূপ। বিচারক জ্যামি ই কোমান্স এ বিষয়ে বলেন, তাকে আমেরিকা থেকে বহিষ্কার করার জন্য সরকার যথেষ্ট প্রমাণ দিয়েছে। তবে মাহমুদ খলিল ও তার আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। আদালত তাকে আপিলের জন্য 23 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে। এ বিষয়ে আইনজীবী মার্ক ভ্যান ডারহাউট বলেন, আজ যা হয়েছে তা ছিল ন্যায়ের নামে এক তামাশা। তার মত প্রকাশের অধিকারকে দমন করতে অভিবাসন আইন অপব্যবহার করা হয়েছে। গ্রেফতারের সময় অভিবাসন কর্মকর্তারা স্পষ্টভাবে জানান, ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়াটাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণ। মানবাধিকার সংগঠন আমেরিকার সিভিল লিবার্টিজ ইউনিয়ন আদালতের এই সিদ্ধান্তকে পূর্ব নির্ধারিত বলে অভিহিত করেছে। এ বিষয়ে মাহমুদ খলিল গণমাধ্যমকে বলেন, এই আদালতের কাছে ন্যায় বিচার ও মৌলিক অধিকার গুরুত্বপূর্ণ বলে দাবি করা হলেও আজকের রায়ে আমরা তার কোনো প্রতিফলনই দেখতে পাইনি। খলিলের স্ত্রী একজন মার্কিন নাগরিক এবং তিনি শীঘ্রই মা হতে যাচ্ছেন। বর্তমানে মাহমুদ খলিল নিউ জার্সির একটি ফেডারেল আদালতে নিজের গ্রেফতারকে সংবিধান বিরোধী আখ্যা দিয়ে আরেকটি মামলা করেছেন। এই মামলায় জয়ী হলে তার বহিষ্কার ঠেকানো সম্ভব হতে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।